চলেন দেখি চ্যাট জিপিটি কীভাবে আমাদের ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমরা কাজে লাগাতে পারি। আমি ব্রাউজারে এসে সার্চ করলাম ওপেন এআই। সার্চ করার পর এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে চলে যাওয়ার পর তারপর এখান থেকে আমি ট্রাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো যাদের লগ ইন করা থাকবে না তাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তারপর এখানে কিছু কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন বলতে আমার যা দরকার, আমি যা চাই এরকম কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন করলে সে এই রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের দিয়ে দেবে। তো আমরা ট্রাই করব আমাদের ওয়েবসাইট রিলেটেড কোয়েশ্চেন করার এবং দেখি সে কীরকম ইনফরমেশন আমাদের প্রোভাইড করে। তো আমি কিছু কোয়েশ্চেন সেট করে রেখেছি এখানে। এখন একটি একটি করে আমি করব। এটি রিপ্লাই দেওয়ার পর তারপর আমি সেকেন্ড একটি টেক্সট পাঠাবো। এখানে দেখো সে খুব সুন্দরই রিপ্লাই দিচ্ছে, মনে হচ্ছে কোনো মানুষ আমার টেক্সটের রিপ্লাই দিচ্ছে। এখানে সে কিছু আইডিয়া দিয়ে দিয়েছে ওয়েবসাইট রিলেটেড। এখন আমি যে ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই তাকে বলবো যে আমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই। আমি কিভাবে ওয়েবসাইটটি তৈরি করতে পারি ফুল ডিটেলে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে। যে তুমি প্রথমে বিভিন্ন সিএমএস এর কথা বলেছে, তারপর বিভিন্ন কিছু, এরপরে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য, ব্যাকএন্ডের জন্য আলাদা ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য বলতেছে। এখন আমি তাকে বলবো যে আমি এইচটিএমএল একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমাকে কোড প্রোভাইড করে। দেওয়ার পরে দেখো কোড জেনারেট হয়ে যাচ্ছে। তো এখানে সব কোড জেনারেট হয়ে যাওয়ার পর জাস্ট আমি কপি করব। এখনো জেনারেট হচ্ছে। কোডগুলো জেনারেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কোড কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি বিএস কোডে চলে আসলাম। এখানে এসে আমি একটি ফাইল তৈরি করব। তারপরে এই কোডগুলো আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন আমি একটু ভিউ করে দেখব। এ হচ্ছে আমাদের কোড, এইচটিএমএল কোড। এখন আমি তাকে বলবো এর জন্য সিএসএস দেওয়ার জন্য, কারণ সিএসএস না থাকলে তো সুন্দর হচ্ছে না। আমি একটিও কোড করব না, সব কোড তাকে দিয়েই করাবো।
এখন সে খুব তাড়াতাড়ি সিএসএস ফাইল রেডি করে দেবে। আসলে খুবই ইন্টারেস্টিং যে আমি যেরকম চাচ্ছি তাকে বলতেছি, সে কিন্তু তৈরি করে দিচ্ছে। রেডি হয়ে গেলে জাস্ট কপি করব। সিএসএস ফাইল রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নেব। এখানে আমি একটি সিএসএস ফাইল তৈরি করব, নাম দিলাম f.css, পেস্ট করলাম। আর এখানে দেখি, এখানে লিংক করে দেব, এই যে style.css আছে এই জায়গা থেকে আমি f.css দিয়ে দেব। যদি style.css থাকে কোনো সমস্যা নয়, যেহেতু আমি এখানে f.css দিয়েছি যার জন্য আমি এটি চেঞ্জ করলাম। এখন রিফ্রেশ করব, দেখো অবস্থা কি হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে কি করতেছে। এখানে অনেকগুলো মানে ডিজাইনটা দিয়ে দিয়েছে, ডাইরেক্ট একটা ওয়েবসাইট হয়ে গেল না? এখন এগুলো যদি আমি একটু ইয়ে করতে চাই, আরো যদি বেশি দিতে চাই, এখানে এই যে জবের ইয়েগুলো, আমি জাস্ট এখান থেকে কপি করে করে আরো যদি একটু বৃদ্ধি করতে চাই তাহলে করতে পারবো। আচ্ছা, এগুলো ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, কন্ট্রোল এস। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি, এগুলো পরবর্তীতে এরকম থাকুক, কোনো সমস্যা নয়। তাহলে দেখো অনেকগুলো চলে আসলো এখানে। এখন আমি যদি তাকে অন্য কোনো কিছু বলি যে একটি জব অ্যাপ্লাইয়ের সেকশন তৈরি করার জন্য, তাহলে সে কি করবে, অন্য একটি সেকশন তৈরি করবে। আমি বললাম যে জব অ্যাপ্লাইয়ের একটি সেকশন তৈরি করার জন্য। ওকে, সেকশন না বলে আমি ফর্ম বলে দেখি। আচ্ছা, এখানে জবের পর অনেকগুলো জব দিয়েছে, এরপর মানে ফর্মটি রেডি করতেছে। এখান থেকে আমি এই ফর্মটি এখান থেকে নিতে পারি, অথবা ডাইরেক্ট আমি তাকে ফর্ম যদি বলতাম তাহলে এটিও তৈরি করতো। এই কোডটা এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে তারপর টেবিলের নিচে এই জায়গায় আমি একটি সেকশন দিয়ে দিলাম, তারপর এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন রিফ্রেশ করব, দেখতে পাবো এখানে একটি
জবের জন্য জব অ্যাপ্লাইয়ের একটি ফর্ম চলে আসছে। এখন আমি এই জব অ্যাপ্লাই ফর্মের জন্য সিএসএস তৈরি করব। এই সিএসএস গুলো ফর্মের জন্য তৈরি করা হচ্ছে। এখান থেকে আমি এগুলো কপি করে নিলাম, কপি করে নিয়ে একটু আগে আমি ফর্মটা এখন দেখবার দেখে আসি এইরকম। এখন এই সিএসএস গুলো আমি ফুটারের উপরে দিয়ে দেব, তারপর সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখো এই যে সিএসএস গুলো অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে খুব সহজে আমরা আমার যে কোনো কিছুর দরকার হলে আমি তাকে বলতেছি, তারপর সে জেনারেট করে দিচ্ছে। এটি আমাদের জন্য অনেক বড় একটি অপরচুনিটি। আমরা যারা ডিজাইনার আছি, ডেভেলপার আছি, এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি শেষ করতেছি। এই বিষয়ে আরও একটি ফুল একটি ওয়েবসাইট করব, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।